হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। খুব সহজ পদ্ধতিতে কম সময়ে ভেন্ডির দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা ইচ্ছে হলে কিন্তু সাদা তেলেও এই রান্নাটা করে নিতে পারেন। তেলটাকে খুব ভালো করে কেটে নিয়ে আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে দেখুন মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। বড় ভেন্ডিগুলোকে আমি দুভাগ করে নিয়েছি, আর খুব ছোট যে ভেন্ডিগুলো ছিল সেগুলোকে কিন্তু আস্তই বা গোটায় রেখে দিয়েছি, দু প্রান্তটা একটু ফেলে দিয়েছি। কড়াইটাকে আমি ঢেকে দিয়েছি। ঢেকে ওই 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নিয়েছি। তবে এখানে কিন্তু নুন আমি অ্যাড করিনি। নুনটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু ভেন্ডিটা নরম হয়ে যাবে। দেখুন ভেন্ডিটা যখন এই রকম ভাজা হয়ে আসবে, অর্থাৎ কালার ধরে আসবে, তখন এই ভেন্ডির মধ্যে অ্যাড করে দিতে হবে লবণ। নুন দিয়ে ভেন্ডিটাকে এইবার মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে। এই রকমভাবে ভেজে নিলে ভেন্ডির মধ্যে যে স্লিপারি ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। ভেন্ডিটা ভাজা হয়ে গিয়েছে, এবার ভেন্ডিটাকে আমি তুলে নিচ্ছি। আর কড়াইতে দেখুন এক ফোঁটাও আর তেল অবশিষ্ট নেই, তাই এখানে একটু তেল অবশ্যই অ্যাড করে দিতে হবে। আরও 3 থেকে 4 চামচ সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম 5 ফোড়ন আর 2টো গোটা শুকনো লঙ্কা ফোড়ন। 7 থেকে 8 সেকেন্ড মতো ফোড়নটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ইচ্ছে হলে কিন্তু জিরে ফোড়নও আপনারা দিতে পারেন। দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করব না। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 3.5 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এরই মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু বেশি ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এইবার জল দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। 3 মিনিটের মধ্যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইবার যে মশলার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিতে হবে। বেসন দেওয়ার কারণ হচ্ছে বেসনটা দিলে গ্রেভির মধ্যে একটা থিকনেস আসবে, যেটা ধাবা স্টাইল কোনো রান্নায় কিন্তু পাওয়া যায়। 2.5 মিনিট মতো মশলাটাকে কষে নিয়ে ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিয়েছি। ভেন্ডি দিয়েও কিন্তু খুব ভালো করে একটু কষে নিতে হবে। এর ফলে ভেন্ডির মধ্যে সমস্ত মশলা খুব ভালো মতো ঢুকে যাবে। আরও ওই 2 থেকে 2.5 মিনিট মতো কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো গরম জল। অবশ্যই গরম জল দেবেন। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জাস্ট 2 মিনিটের জন্য কড়াইটাকে আমি একটু ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো কাসুরি মেথি। হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। আমি কিন্তু রোস্ট করে নিই, ইচ্ছে হলে আপনারা মেথিটাকে রোস্ট করেও দিতে পারেন। আবারও 1 মিনিট মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই রান্নায় কিন্তু চিনি দিচ্ছি না, আপনারা ইচ্ছে হলে চিনি দিয়ে নিতে পারেন। যেহেতু পেঁয়াজ দেওয়া হয়েছে তাই চিনি দেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না। আরও ওই 1.5 থেকে 2 মিনিট মতো ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু রান্না করে নিলাম। এর ফলে ড্রাই হয়ে যাবে। যেহেতু আমি রুটির সঙ্গে এটাকে সার্ভ করব তাই আমি একটু ড্রাই করে নিচ্ছি। 2 মিনিট রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কড়াইটাকে ঢেকে রেখে দিচ্ছি ওই 2 থেকে 3 মিনিট মতো। 2-3 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম। দেখুন ভেন্ডি আমাদের পরিবেশনের জন্য একেবারে রেডি। অবশ্যই এইরকমভাবে ভেন্ডি একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।